আচ্ছা, এখন তাহলে আমাকে বলছে কি which of these male turtles masses would be an outlier। তাহলে চলো আগে মেল ফিমেলের আগে ইয়েটা সেট করি। মেলের মিনিমাম বলছে কত 220 আর ম্যাক্সিমাম হচ্ছে 760। এখন বলো মেলের কোনটা আউটলায়ার হবে? 400 কি আউটলায়ার? 400টা কি আউটলায়ার হবে মেলের? না না, হবে না। 260 না না, 550 না না, 640 না না। তাহলে এখানে কোনোটাই আউটলায়ার নাই। এটা কি সম্ভব? দাঁড়াও একটু অ্যানসার একটু দেখে নিই তো। একটা না একটা তো আউটলায়ার থাকার কথা। না, আউটলায়ার নাই, নো আউটলায়ার্স। তার মানে এখানে কোনো আউটলায়ার নাই। আচ্ছা, ফিমেলের মধ্যে দেখো তো রেঞ্জটা কত ছিল। ফিমেলের মধ্যে রেঞ্জটা হচ্ছে তোমার 180 থেকে 420 এর মধ্যে। তাইলে আউটলায়ার্স কোনগুলা হবে? এখন দেখো 170 কি আউটলায়ার হবে? 170 না, হ্যাঁ হবে 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 স্যার, হ্যাঁ, হবে, হ্যাঁ, কারণ হবে। 180 কেজি 170 রেঞ্জের বাইরে না। 170 300 হবে না, না 340 হবে না, 440 হবে, হবে। 440 হচ্ছে আমার আউটলায়ার। ডান। আচ্ছা, এরপরে 3 নম্বরে যাই। এরপর বলছে কি the masses of arctic foxes are found and mean masses was 6.1 kg and the variance was 4.2. An outlier is an observation। এই যে দেখো এখানে কিন্তু ফর্মুলা বলে দিছে কি outlier is an observation which lies +2 and -2 standard deviation from the mean। তাইলে মিনের থেকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে পজিটিভ দিকে, আবার মিনের থেকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে নেগেটিভ দিকে। ওকে, এখানে মিনিমাম আর ম্যাক্সিমামটা কিন্তু তোমাকে বলে দিছে যে মিন থেকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পজিটিভ দূরে হচ্ছে তোমার, এটা যদি মিন হয়, খেয়াল করো, এটা যদি মিন হয়, মিন থেকে যেই ভ্যালুটা এটা 2টা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে, যেটা এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। আর নেগেটিভ সাইডে -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই সাইডে হচ্ছে মিনিমাম লিমিট। আচ্ছা, তাহলে আমার মিন কত ছিল 6.1। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডাবল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসে 4.2 ইনটু 2। তাহলে 6.1 এর সাথে 8.4 প্লাস করো, কত আসে 14.5। আবার বলবেন? ঠিক আছে, মিন প্লাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এদিকে, আরেকটা হচ্ছে মিন মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দুইটা হচ্ছে দুই রেঞ্জ, দুই ভ্যালু। তাহলে মিনের সাথে দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস করো, কত আসে, আবার মিনের থেকে দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইনাস করো, কত আসে 6.1 থেকে -4.2 -4.2 কত আসে -2.3। ওকে, তাহলে আমি ম্যাক্সিমাম আর মিনিমামের রেঞ্জ পেয়ে গেছি। এখন বলছে which of them are outliers। 2.4 এটা কি আউটলায়ার? 2.4 কি আউটলায়ার? নো। না 10.1 না, 3.7 না, নো। তারপর একটা না,
তারপরেরটাও না, তার মানে এখানে দেখা যাচ্ছে কি কোনটাই নো আউটলায়ার্স, তার মানে এটাতে নেক্সট বি তে কি বলছে, are the smallest and largest masses that an Arctic fox can be without being an outlier. আচ্ছা এখানে না বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দ্য মিন, আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো ওহো, এটা তো ভ্যারিয়েন্স দেওয়া, স্কয়ার রুট করতে হবে, তো স্কয়ার রুট করতে হবে না, আমাদের তো ভ্যারিয়েন্স দেওয়া। ভেরি গুড, ভালো জিনিস ধরছে। ভ্যারিয়েন্স আমাদের দেওয়া হচ্ছে 4.2, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? 4.2 এর রুট ওভার না, কত আসে দেখো? 2.05 2.05। এখন তাহলে 6.1 এর সাথে 2.05 দুইবার প্লাস করো, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছে না? কত আসে? 10.2। 10.2। এবার 6.1 থেকে দুইবার 2.05 মাইনাস করো, তাহলে লেফট সাইডেরটা পাবো। 2 আসে। 2। ওকে, তাহলে এখন বলছে, তাহলে এখন চেক করে দেখো 2.4 কি আউটলায়ার? না। 10.1 না। না। 3.7 2.7 এটাও না, বাট 11.5 লাস্টেরটা। এটা হচ্ছে আমার আউটলায়ার্স। ওকে, এখন বলছে what are the smallest and largest masses that the Arctic fox can be without an outlier, তার মানে আউটলায়ার না হয়ে সবচেয়ে ছোট ভ্যালু কত হইতে পারে? সবচেয়ে ছোট ভ্যালু কত হতে পারে? 2। 2 আর লার্জেস্ট হচ্ছে 10.2। smallest value can be 2 kg আর largest 10.2 kg। ওকে, এই দুইটা ওয়েট লার্জেস্ট আর স্মলেস্ট হতে পারে, এই দুইটার মধ্যে হলে তোমার কোনো আউটলায়ার হবে না। নেক্সট নাম্বার 4, কি হলো এখানে, কি আচ্ছা স্যার, হ্যাঁ বলো। এই একটা যে আপনি লাইন রাখলেন, লাইনের মধ্যে যে দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়ে, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটার মানেটা কি জানি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ডেটাটা তোমার কতটুক ডেভিয়েটেড, মানে কতটুক দূরে, মিনের থেকে ডেটাগুলা কতটুক দূরে। তার মানে তুমি যদি র্যান্ডমলি একটা ভ্যালু সিলেক্ট করো, তাহলে দেয়ার ইজ আ পসিবিলিটি যে মিনের থেকে তুমি একটা ভ্যালু পাইতে পারো, ম্যাক্সিমাম যদি সবচেয়ে বড় ভ্যালু পাও সেটা পাবা মিনের থেকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বড় একটা ভ্যালু, আর সবচেয়ে স্মলেস্ট যদি কোনো ভ্যালু পাও তাহলে সেটা পাবা হচ্ছে মিনের থেকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনো ছোট ভ্যালু। তার মানে তুমি যদি এখান থেকে পিক করো কোনো ডেটা, তাহলে তুমি 10.2 আর 2 এর মাঝামাঝি কোনো ভ্যালু পাবা। ঠিক আছে, এই ডেভিয়েশনটা যত বড় হবে আর যত ছোট হবে এটা সার্কামস্ট্যান্সের উপরে ডিপেন্ড করবে যে এটা কি আমার জন্য ভালো নাকি খারাপ। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, দেখো মনে করো একটা ক্লাসে মিনিমাম একজন পাইছে 2, ম্যাক্সিমাম একজন পাইছে 100। আচ্ছা, আরেকটা ক্লাসে এরকম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মিনিমাম একজন পাইছে হচ্ছে তোমার 40, আর অন এন এভারেজে ম্যাক্সিমাম একজন পাইছে হচ্ছে তোমার ধরো 80। এখন কি বলতে পারবা এটা ক্লাস এ, এটা ক্লাস বি, কোন ক্লাসের স্টুডেন্টগুলো ভালো? এভারেজে সবাই ভালো? বি। ডেফিনেটলি, কারণ হচ্ছে ওদের স্প্রেডটা তোমার ছোট।
ঠিক আছে, ওদের স্প্রেডটা ছোট। এখন যদি সেম এক্সাম্পলটা আমি তোমাকে বলি যে মনে করো তুমি দুইটা ব্যাটারি কিনতেছো, ব্যাটারি এ ব্যাটারি বি। এখন ব্যাটারির এর লাইফ টাইম হচ্ছে মিনিমাম তুমি 2 পাবা আর ম্যাক্সিমাম তুমি একদম পুরো 100 আওয়ার্স পাবা। আর ব্যাটারি বি তুমি মিনিমাম 40 পাবা আর ম্যাক্সিমাম তুমি দেখবা যে 80 হবে। এখন কোন ব্যাটারিটা ভালো? কোন ব্যাটারিটা ভালো, কোন কোম্পানির ব্যাটারিটা তুমি কিনবা? এ কেউ যদি স্পিকার অন করে থাকো অফ করে দাও, কারণ আমারটা তো মাইকে তোমাদের আবার রিপিট হবে। এ কিনবা? আচ্ছা তাহলে ঠিক আছে, ওকে ফাইন, চলো এ কিনলে কি ধরাটা খাবা? এখন মনে করো এ কিনলে ওই ব্যাটারি তোমার 2 ঘন্টাও চলতে পারে, ওটা তোমার 100 ঘন্টাও চলতে পারে, কোনো চান্স নাই। বাসায় আনলা, দেখলা 2 ঘন্টা চালাইলা, বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে এ এর কাহিনী। বি এর কাহিনী হচ্ছে কিনলে মিনিমাম তোমার 40 ঘন্টা চলবে, 80 ঘন্টাও চলতে পারবে। তুমি কোনটা কিনবা? বি। ডেফিনেটলি বি। সো এটা সার্কামস্টেন্সের উপরে ডিপেন্ড করবে। আবার মনে করো ভালো স্প্রেডের একটা কি দেওয়া যায়, রিয়েল লাইফ এক্সাম্পল আর মাথায় আসতেছে না, কিন্তু স্প্রেডটা বুঝছো কেন? এক এক সার্কামস্টেন্সেসে এক এক রকম তোমার স্প্রেড ভালো, এক একটা খারাপ, ডিপেন্ড করবে তুমি কি নিয়ে এক্সপেরিমেন্ট করতেছো। আচ্ছা এরপরে আসি 4 ages of 9 people at a children's birthday party are recorded. ওকে ফাইন, 9 জনেরটা ইয়ে করা হয়েছে। দেখো এটা কিন্তু একটা ভালো ইনফরমেশন। 9 people, সাম অফ x দেওয়া 9 জনের এত, সাম অফ x স্কয়ার দেওয়া এত। ক্যালকুলেট দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিনের ফর্মুলা কি? Sum of fx divided by f নাই, এখানে তো ফ্রিকোয়েন্সি নাই। যেটাই আছে স্যার সাম করেন। f ছাড়া ওই সাম যে অফ x sum of x divided by তাহলে 92 ডিভাইডেড বাই 9 কত আসে? 10.2। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি? রুট ওভার ভ্যারিয়েন্স, আর ভ্যারিয়েন্স হচ্ছে সাম অফ x স্কয়ার বাই n মাইনাস মিন স্কয়ার। কত আসে বের করো। মিন স্কয়ারটা ক্যালকুলেট করে বের করো। Seven point four. কত? 11.7.4। 7.4. ওকে 7.4 years। আচ্ছা এখন কি বলছে? an outlier is an observation which lies এই যে +2 standard deviation from the mean or -2 standard deviation from the mean। আচ্ছা তাহলে বলছে one of the ages is recorded as 30, state with reason whether or not this is an outlier or not। আচ্ছা তাহলে বি এর জন্য তাহলে মিনিমাম লিমিট আমাকে কি বলছে? মিনের থেকে 2টা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস আবার মিন থেকে 2টা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইনাস। তাহলে আমার মিন আসছে কত? 10.2। 10.2 এর সাথে 2টা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস করো তো কত আসে দেখো। $25. 25। আচ্ছা এবার মিন থেকে 2টা 7.4 মাইনাস করো কত আসে দেখো। 10.2 থেকে
4.6 minus মাইনাস 4.6. আচ্ছা এখন তোমাকে বলছে 30 যে যার এজ, তাহলে এই অনুযায়ী কি 30 কি তোমার আউটলাইন নাকি আউটলাইন না? Outlier. আউটলায়ার, ইয়েস। আচ্ছা 30 is an outlier. Reason কি? It lies beyond two standard deviation from mean. Okay? Beyond two standard deviation from mean. এটার পরে লাই করে, এইজন্য এটা outlier. এখন বলছে suggest a reason why this age could be a legitimate data value. মানে এটা একটা রিয়েল ভ্যালু তোমার কেন মনে হয়? Legitimate মানে কি বুঝাইছে? লেজিটিমেট মানে হচ্ছে এটা রিয়েলিস্টিক হতে পারে না? বাচ্চাদের পার্টিতে কোনো না কোনো তো প্যারেন্টস তো থাকবেই, তাই না? ঠিক কি না? জি স্যার। তাহলে বাচ্চাদের পার্টিতে কি থাকতে পারে না? হ্যাঁ। This age could be Someone elder. for someone elder like parents. ঠিক আছে? এগুলো লিখতে হবে স্টেটমেন্ট। হ্যাঁ আচ্ছা তারপর কি বলছে? তারপর বলছে give all the 9 people were given all the 9 people were children, clean the data and recalculate the mean and standard deviation. এখন বলছে যে given সবাই তোমার কি চিলড্রেন, তো সবাই যদি চিলড্রেন হইতে হয় তাহলে কি এই যে যেই লোকটা 30 ছিল তাহলে তাকে ক্যালকুলেশন থেকে বাদ দিতে হবে না? তাহলে ages of only children, তাহলে কি হবে? sum of x ওই লোক সহ কত ছিল? ওই লোক সহ sum of x আমার কত ছিল? 92। তাহলে এখন 92 থেকে কারে বাদ দিব? এই 30 কে বাদ দিয়ে দিব না? তাহলে এখন নতুন sum of x কত আসবে? 62। আর ওই 30 ইয়ে সহ sum of x স্কয়ার আমার কত ছিল? 1428। এখান থেকে খালি 30 স্কয়ারটা বাদ দিয়ে দিলেই হবে না? কারণ sum of x স্কয়ার কি ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোকে স্কয়ার করে প্লাস করা। তাহলে 1428 থেকে 30 স্কয়ার যদি বাদ দিয়ে দেই তাহলে শুধু বাচ্চাদের sum of x থাকে হচ্ছে 528। তাহলে আমাদের শুধু বাচ্চাদের তাই এটা সাম অফ এক্স স্কয়ার হবে না? হ্যাঁ 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 x স্কয়ার হবে। তাহলে শুধু বাচ্চাদের ইনফরমেশন নিয়ে আমাদের মিনটা কত আসবে? নিউ সাম অফ x কত? 62। 9 জনের মধ্যে একজন বাদ পড়ে গেল, তাহলে থাকলো কয়জন? 8 জন। তাহলে কত আসে দেখো? একটু বানানো জানো তো বানায় আনবো। ও এসে এটা কি দে পারে আমি তো বুঝি না, মানে কি দিতে পারে তুই কি দে পারো আমি তো বুঝি না। 7.75 মিন। কিন্তু মই আসো বানায় খাওয়াচ্ছে না, যে কি দে পেতে যাচ্ছে কি ও। এরপরটা এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসে বের করো। জি কি আনছে বাপি, কি শ্যাম্পুর রেশমি কিছু আনছে? আরে উপজিৎ মাইক অফ করে কথা বলো। আজকেটা তো রেকর্ডিং হইতেছে, সবাই তো শুনবে তুমি কি বলতেছিলা। আরে স্যার আমার ভয়েস অনেক ক্লিয়ার স্যার, শুনতে সমস্যা কি? কত আসে দেখো।
2.4. 2.4 ওকে ডান আচ্ছা এবার চলো আজকে শিখি যে একটা বক্স প্লট কিভাবে করা লাগে how to draw a box plot ঠিক আছে বক্স প্লট কিভাবে ড্র এখন বক্স প্লট ড্র করার জন্য তোমাকে কিছু স্পেসিফিক ইনফরমেশন আগে গ্যাদার করতে হবে ঠিক আছে সো চলো আমরা দেখি এটার আগে কি ইনফরমেশন রিকোয়ার্ড to draw a box plot অ্যানসারটা কি ছিল 2.4 ঠিক আছে কি ইনফরমেশন কি কি লাগবে নাম্বার 1 ফার্স্টে তোমার লাগবে q1 কত নাম্বার 2 q2 q3 এই তিনটা জিনিস মাস্ট লাগবে এরপর হচ্ছে তোমার 4 জানতে হবে আউটলায়ার্স গুলো ঠিক আছে নাম্বার 5 জানতে হবে ভ্যালু অফ দি হুইস্কারস ঠিক আছে আচ্ছা হুইস্কারস জিনিসটা কি আর কিভাবে বের করতে হবে সেটা আমরা একটু পরে বুঝাচ্ছি তাহলে চলো দেখি বক্স প্লটটা কিভাবে ড্র করে বক্স প্লট দেখতে এরকম একটা বক্স থাকবে এটার মধ্যে এই ভ্যালুটা q1 হবে এই ভ্যালুটা q2 হবে এই ভ্যালুটা q3 হবে মানে আমি একটা এক্সিস আঁকবো এক্সিসের মধ্যে নাম্বারিং করব নাম্বার করে এই যে ধরো 0 থেকে স্টার্ট হবে 10 20 30 এইভাবে করে অনওয়ার্ড আর কি এভাবে আগাইতে থাকবে তারপর এই বক্স প্লট থেকে এভাবে একটা সোজা বক্স প্লটের হাত বের হবে এটার নাম হচ্ছে হুইস্কার ওকে এই সাইডেও একটা হাত বের হবে এটা হচ্ছে হুইস্কার তারপর এই হুইস্কারের বাইরের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার আউটলায়ার্স এরকম আউটলায়ার্স গুলা ক্রস দিয়ে দিতে হবে ঠিক আছে এগুলা হচ্ছে আউটলায়ার্স এই বক্স প্লটের প্র্যাকটিক্যাল ইউজেস কি এটা প্র্যাকটিক্যাল ইউজেস হচ্ছে তোমার জাস্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা আমরা নরমালি পাই চার্ট দেখে কি বুঝি পাই চার্ট দেখে কি বুঝি যেটা সবচেয়ে বড় যে কতটুকু পার্সেন্ট অ্যামাউন্ট কিসে বেশি যাইতেছে তাই তো তো এটাও ইজ অ্যানাদার ফর্ম অফ তোমার রিপ্রেজেন্টেশন অফ ডেটা মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আর কি ঠিক আছে সো এই হচ্ছে আমাদের একটা বক্স প্লট আর কি কি থাকে সেটা দিলাম দেখো না বক্সের ভিতরে বক্স প্লট দিয়ে দিছি এই যে আবার দাগাদাগি করতেছে শেষ দৌড় শেষ Clear? কোনো কোশ্চেন আছে এটার প্রতি দেখো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে নাকি নাই তাইলে হ্যাঁ বলো ওই যে আপনার কথা বলে না কেমন একটা নাগিনের মতো স্থির আওয়াজ আসছে স্যার পিছন দিক থেকে মানে হচ্ছে মাইকের থেকে আওয়াজ করতেছে হ্যাঁ স্যার একটা মানে হিস করতেছে আমি ফ্যান তো কেমনে বন্ধ করি বলো ও ঠিক আছে স্যার আমি বলছি মাইকের সমস্যা না মাইকের না এটা ফ্যানের আওয়াজ করে সারা দিন এই ফ্যান চলতে থাকে ঠিক আছে স্যার নাকি ফ্যান নষ্ট হয়ে যায় আচ্ছা দেখো এখন আমাদেরকে শিখতে হবে যে কিভাবে আমরা
হুইস্কারের ভ্যালুগুলা বের করব। হাউ টু ফাইন্ড the values of the whiskers. ওকে, এখন খেয়াল করো, তোমাকে একটা এক্সাম্পল দিই, ডেটার কিছু এক্সাম্পল দিই। মনে করো তোমার ডেটা আছে, তোমার ধরো 2 3 4 6 8 9 9 10 12 15। কয়টা নাম্বার লিখলাম? 2 4 6 8 10, 10টা নাম্বার। ওকে, তাহলে এখান থেকে আমাদের Q1 টা কত হবে একটু আমরা বের করে ফেলি। Q1 এর পজিশন কত? আচ্ছা সাপোজ দিই, কারণ এক্স্যাক্টলি যে এটাতে আউটলায়ার থাকবে নাকি এটা চিন্তা করে ম্যাথ বানানো ডিফিকাল্ট। আচ্ছা মনে করো সাপোজ আমাদের Q1 আসছে, সাপোজ আমাদের Q1 হচ্ছে তোমার ধরো 4, ঠিক আছে? এটা এই ভ্যালুটা বাদ দিই, কারণ এগুলার সাথে মিলাইতে গেলে আবার একটু ঝামেলা হয়ে যেতে পারে। আর ধরো মিডলে আরো অনেক নাম্বার আছে, সাইডে আরো নাম্বার আছে, ঠিক আছে? সাপোজ এটা। আর Q3 ধরো তোমার আছে হচ্ছে ধরো কত দিব, 10। ওকে, এখন মিনিমাম যে লিমিটটা, মিনিমাম লিমিটের ধরো ভ্যালু আসছে তোমার সাপোজ 2.5। ঠিক আছে, সাপোজ মিনিমাম ভ্যালুটা আসছে 2.5। আচ্ছা এরপর ম্যাক্সিমাম লিমিটটা আসছে তোমার 10.5। এখন কেউ কি বলতে পারবা যে এই নাম্বারগুলোর মধ্যে আউটলায়ার্স কোনগুলা? এই নাম্বারগুলোর মধ্যে আউটলায়ার্স কোনগুলা? কে কে বলতে পারবা, বলো। স্যার 10.5 ম্যাক্সিমাম লিমিট, 2 3 2 12 তারপর না আর হচ্ছে 2 3 12 15। 3 হবে না, 3 তো ইয়ার 3 কিছু 12 না, 15 কেন স্যার? ও 2.5 এর পরে 2.5, ঠিক আছে। আর হ্যাঁ 15 হ্যাঁ এই হ্যাঁ তিনটা স্যার, 2 হচ্ছে 12 তোমার কি 15। আউটলায়ার, রাইট? ঠিক আছে, এই তিনটা হচ্ছে আউটলায়ার। তাহলে একদম শর্ট, একদম যে ছোট ভ্যালুটা, এটা নেক্সট ভ্যালু কোনটা? আউটলায়ারের নেক্সট ভ্যালু কোনটা? 3 না? আর ম্যাক্সিমাম ভ্যালুর 12 এর আগের ভ্যালু কোনটা? 10 না? তাহলে এই হ্যাঁ 3 আর 10 হচ্ছে আমার হুইস্কারের ভ্যালু। ভালো হইছে বললাম। ঠিক আছে, সো 3 will be our whisker আর 10 will be our whisker। ঠিক আছে, তাহলে চলো তো এটা দিয়ে আমরা একটু বক্স প্লটটা ড্র করে দেখি কত হয়। ঠিক আছে, 5 10, ও এখানে তো 15 পর্যন্তই আছে, তাহলে 1 2 3 4 2 4 করে করি। 0 2 4 6 8 10 12 14 16 তারপরে 18 20। আচ্ছা তাহলে এখন দেখো আমার কাছে যেহেতু সব ইনফরমেশন আছে, আমরা বক্স প্লটটা ড্র করি। তো Q1 হচ্ছে 4, সাপোজ ধরো Q2 জানি না, দরকার নাই এত। এখন Q3 হচ্ছে 10, তাহলে বক্সটা আমার এটার ভিতরেই হবে। ওকে, দিস ওয়ান ইজ আওয়ার বক্স 4 আর 10। তাহলে আমার মিনিমাম ভ্যালুটা কত? 3। 3 তে গিয়ে আমার হুইস্কারটা শেষ হবে, আর ওইটার জন্য শেষ হবে 10 এ গিয়ে। ওহো, Q3 যদি 10 ধরি তাহলে তো আর হচ্ছে না, Q3 টা আর একটু ছোট করে দিই, তাহলে 8 করে দিই। হ্যাঁ,
তাহলে Q3 টা ছোট করে দিই। ওকে, তাহলে এটার উইস্কার হবে 10। ওকে, আউটলায়ার কত কত 2, এই যে 2 তে একটা ক্রস হবে, 12 একটা ক্রস হবে, আর 15 একটা ক্রস। এই হচ্ছে আমার আউটলায়ার। হচ্ছে Q1, হচ্ছে Q3, সাপোজ ধরে নিলাম এর মিডল হচ্ছে Q2, বাট এমনি কেসেসে তোমাদেরকে Q2 বের করতে দিবে, ঠিক আছে? সো উইস্কারের আইডিয়াটা হচ্ছে কি, আমরা বেসিক্যালি আউটলায়ারস গুলা আইডেন্টিফাই করব। ফার্স্টে আমরা কি করব, we will identify the outliers. ওকে, তারপর স্মলার যে আউটলায়ার, এটার পরে নেক্সট নাম্বারটাই হবে আমার উইস্কার, ঠিক আছে? লেফট সাইডে the whisker will be the next number, ঠিক আছে? from the data থেকে যে নেক্সট নাম্বারটা থাকবে সেটা। আর রাইট সাইডে হবে the value from the smaller value, from the outlier, ঠিক আছে? মানে লার্জার আউটলায়ার, যেটা লার্জার আউটলায়ারের এর এক্সাক্ট আগের যে ডেটাতে স্মলার ভ্যালুটা, সেটাই হবে আমার রাইট সাইডের উইস্কার, ঠিক আছে? সো এটা হচ্ছে নেক্সট ক্লাসের লেসন, এটা পড়ে রাখবা। ঠিক আছে, এই দুইটা জিনিস পড়ে রাখবা। এই ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এটা স্টার্ট করব। শেষ পড়ানো। ওকে, দেখো ইয়েতে পাইছো নাকি? আচ্ছা, আসতেছে। গেছে? হ্যাঁ, আসছে। আজকের জন্য ডান, শেষ। আর আমি লিংকগুলা দিয়ে দিব না, ভিডিও যাদের যাদের প্রবলেম হচ্ছে ওটা দেখে নিই।